রাষ্ট্র। আজকে মুসলমান জানা দরকার আপনাদের, এদেশে এই রাজনীতি পাকিস্তান এবং আমেরিকার কথা কেন বলছি, এদেশের সাথে অনেক বেশি সম্পর্ক আছে এই বাস্তবতা। এজন্য একটু পরে আমি আপনাদেরকে মিলাই দিব কেন আগে পাকিস্তান কিংবা আমেরিকা ইসরায়েলের কথা বলে যাচ্ছি, একটু পরে মিলাই দিচ্ছি আমি আপনাদেরকে। পাকিস্তান আমেরিকার গোলামি কইরা, আমেরিকার টাকা খায়া, আমেরিকার তো টাকা না ডলার খায়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, ওই খন্ড সে যখন বলছে পাকিস্তান থেমে যাও, এরা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে। একটু মিলায় দেখবেন মুসলমান, আবার যখনই ওই দিক থেকে সিগন্যাল আসছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার বিমান হামলা করছে। এবার মিলান, আমেরিকার কথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, আমেরিকার কথায় পাকিস্তান আফগানিস্তানে হামলা করে। ওরা বললে, আমেরিকা বললে যুদ্ধ থামায়, আমেরিকা বললে যুদ্ধ করে। আল্লাহ যে বলছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মুসলমানদের মধ্য থেকেও নামদারি কিছু মুনাফিক যদি আমেরিকার কথায়, পশ্চিমের কথায়, ইহুদি খ্রিস্টানদের কথায় চলে, তোমরা মনে করবা ওই লোকগুলো মুসলমানদের দলের না, এই লোকগুলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, এরাও ওই পশ্চিমাদের দালাল হয়ে মুমিন থেকে মুনাফিক হয়ে গেছে। কেন যুদ্ধবিরতি ট্রাম্পের কথাই হবে? আবার ট্রাম্পকে নোবেল কেন পায় নাই? আরে পাকিস্তানি শাহবাজ শরীফের কত কষ্ট, কত বক্তব্য বিবৃতি দিয়া। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, এই গোটা পৃথিবীর আপনারা যদি শত্রু না ছিলেন, মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি, অনেকেই প্রশ্ন করে হুজুর বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয়, মুসলমানরা কেন মার খায়? আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে, মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে। আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা। আমেরিকা কি? সাপের মাথা। আমেরিকা শায়েস্তা হলে ইসরায়েল শায়েস্তা হবে, আমেরিকা শায়েস্তা হলে সমস্ত কুফফার বিশ্ব শায়েস্তা হবে। এবার আসেন একটু বলছি বাংলাদেশের সাথে মিলিয়ে দেই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে, যেহেতু আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয়, ভালো লাগার বিষয়, আমি যে প্রোগ্রামগুলোতে যাই হাজার হাজার যুবক পাই। তাকে দেখেন বেশিরভাগ পাবেন 40-এর নিচে। এরা আমাদেরকে ভালোবাসে, এরা আমাদের কথা শুনতে চায়। এই জেনজি, এই নতুন প্রজন্মকে এই কুফফাররা কাজে লাগাইতে চায়, এই কুফফাররা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশেও ঢুকে গেছে। ছোট্ট আপনাদেরকে রিসেন্ট এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু ধরায় দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে। ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে। এই কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট বাইরে হয়েছে। আসো কেউ এখানে পরীক্ষার্থী? এই প্রজন্মের এসএসসি পরীক্ষার রেজাল্ট এই কয়েকদিন আগে হলো না? আসেন কেউ? এই কারো কোনো প্রশ্ন করবো না বেটা, হাত তুল। প্রিয় ভাই হাত তুলেন। আছে মাশাআল্লাহ, হাত নামান। তোমরা যারা ভাই, প্রিয় ভাইয়েরা পরীক্ষার্থী, তারা এই কথা খেয়াল করবার কথা, কিংবা অন্যরাও হয়তো ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে খেয়াল করবেন। এসএসসি পরীক্ষায় একটা মেয়ে জিপিএ 5 পাইছে, A+ পাইছে। সে সাক্ষাৎকার দিতেছে মিডিয়ার সামনে, হাসতে হাসতে বলতেছে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তখন সাংবাদিক বলতেছে যে তুমি উত্তীর্ণ হলে এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে উৎসাহ দিয়েছে। আজকে আমি হুজুর না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নিয়ে মজা করবো আর তোমরা জি মজা নিবা। বেটা, আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা কবিরা গুনাহ, এটা নিয়ে হাসার কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নেই। কারণ শয়তান সবচেয়ে বড় সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টা নিয়ে নরমালাইজ করে দিচ্ছি, হারাম বিষয় নিয়ে মজা নেই। নাউজুবিল্লাহ, এটা হারাম। কিছু আলেম নামদারি লোক আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। এই ময়দানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার বা বিভিন্ন ছেলে মেয়েদের ইস্যু নিয়ে, রিলেশনের ইস্যু নিয়ে খুব মজা করে কথা বলে, পোলাপানও মজা নেয়, হাসে, খুব ফুর্তি করে। বেটা বাপ্পা, এটা কি ফুর্তি করার বিষয়? আল্লাহ যেটা হারাম করছে এটা কিন্তু তোর কষ্ট লাগবার কথা ছিল। যে আল্লাহ কবিরা গুনাহ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এগুলো কি জিনা হচ্ছে। ওই
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কারণে চিপাই চাপাই পার্কের চিপাই চাপাই গিয়া মেলামেশা করে ওই মেয়েটার গর্ভে বাচ্চা দিয়ে আসতেছে, ওই বাচ্চাটা মেন হলে ডাক্তার মধ্যে ময়লার স্তূপের মধ্যে ফেলে আসতেছে, এটা নিয়ে আপনি হাসাহাস করতেছেন? নাউজুবিল্লাহ, এটি হাসাহাসির বিষয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। শয়তানের সবচেয়ে বড় সফলতা কোনটা? যে আমরা হারাম বিষয়গুলোকে নরমালাইজ করে ফেলছি। হারাম বিষয় নিয়ে যখন আমরা হাসি, মজা নেই, কি এক সমাজ চালু দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। গার্লফ্রেন্ড আছে, বুক ফুলায় বলে, বন্ধুদের মধ্যে গিয়ে গর্ব করে, এই গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, বাবা, মানে এই ধরনের একটা কালচার তৈরি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। অথচ বিয়ের ক্ষেত্রে বাপ মার কাছে যেতে ভয় পায়। বিয়ের ক্ষেত্রে বুক ফুলায় যাওয়ার কথা ছিল, এটা হারাম, এটা বৈধ, আমি বিয়ে করবো। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন দুইটা, তিনটা, চারটা। আল্লাহ শুরুই করছে দুইটা থেকে। আল্লাহ শুরু করছে কয়টা থেকে? মানে উল্টায় ফেলছে আয়াতের বিষয়টাকে। আল্লাহ মাফ করো, অনেক উল্টায় ফেলছে। আল্লাহ তাআলা শুরুই করছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, ফানকিহু তোমরা বিয়ে করো। আল্লাহ বলতেছেন মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। মাসনা শুরু করছে কয়টা? অনেকে অবাক, আল্লাহ শুরু করছে কয় থেকে? 2, ওয়া সুলাসা 3, ওয়া রুবা 4। এরপর আল্লাহ বলছে যে যদি সামর্থ্য কম থাকে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, পরিচালনার সামর্থ্য, স্ত্রীদেরকে কি বলে সম বন্টনের সামর্থ্য, এগুলো যদি না থাকে, তারপরে বলছে আল্লাহ একটা। আমি মনে হয় বুঝাইতে পারিনি সুস্পষ্ট ভাবে। এটা কোনো তাফসীর সুবহানাল্লাহ, এটা করে সুস্পষ্ট তরজমা করলেও বোঝা যায়। কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা, মাসনা ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। এরপর আল্লাহ বলছে যে না, যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবা না, তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না, তাইলে একটা নিয়ে সন্তুষ্ট। কারণ আমরা কি বানাই বলছি, একটাই করতে হবে, বেশি করা যাবে না। যেসব আলেমরা মাসনা সুলাসা নিয়ে কাজ করে, এদেরকে আমরা ইসলামের শত্রু, দালাল, পাকপা। ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো, এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালো বলছেন, যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা 2 বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, ভাই বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রেখা পছন্দ হইলেই পরকীয়া করতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। অনেক সোয়েটার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে। নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার 2 জন বাইরে বসে থাকে, আর কি করবে? খুশ গল্প করে। আস্তে আস্তে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক না। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন করবে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করা। তো বলছে, ভিডিওটা দেখছেন কিনা? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায় বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন, বাড়ায় বলতেছি? প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও
ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া, এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, এজন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। এই সমাজকে এই দাজ্জালি মিডিয়া, তাগুতি মিডিয়া মেসেজ দিতে চায়, তোমরা অল্প বয়সে বিয়ে করিও না, জিনা করতে থাকো, বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করতে থাকো, এটা খুব ভালো কাজ। এত ব্রেইনও ভালো থাকে, হোটেলে খাওয়াও ভালো হয়, পড়াশোনাও ভালো হয়। আপনারা বুঝছেন মেসেজটা? আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, আরো ভালোভাবে বুঝবেন। রিসেন্ট এই যে জুলাই সনদের স্বাক্ষর হলো অল্প সময়ের মধ্যে, জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় বলতে পারছেন কিনা, যে ছাত্ররা আন্দোলন করলো, যারা 1 দফা ঘোষণা করলো, যারা 9 দফা ঘোষণা করলো, এরা কেউ সাইন করে নাই, এরা কিন্তু জুলাই সনদের অনুষ্ঠানে ছিলও না, জানেন এটা? এবার আসেন ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে কাছে কে ছিল? ভিডিওগুলো একটু দেখবেন, আমি দেখছি তারপরে বলতেছি, তাই না? শুনে ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না, যিনি কিনা জামাতের জামাতের সেক্রেটারি জেনারেল না, জামাতের আমির না, যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না, এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না, যার দলের কোনো কর্মী পাওয়া যায় না, খালি একলা একটা চিল্লায়, সেই দলের একজন নেতা, নাম হলো জুনাইদ সাকি। দেখবেন ভিডিওগুলো, দেখবেন। আপনারা তো এগুলো খেয়াল করেন না, আমাদের তো খেয়াল করতে হয়। আল্লাহ মাফ করো, আমরা তো এই উম্মাহ দায়ী, নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেই। আমরা সবকিছু অবজারভেশন করি, খেয়াল করি, কি থেকে কি হচ্ছে, কাহিনী কি। জুনাইদ সাকির মতো ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায়, হেফাজতের বড় কোনো আমির নাই, হেফাজতের এদেশের এত বড় দলগুলো, বিএনপির কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই, জামাতের সেক্রেটারি জেনারেল কাছে নাই, জুনাইদ সাকি সব অনুষ্ঠানে খুব কাছে। আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা, বলৎকার যেটাকে বলে, এই বদমাশগুলো চিল্লায় সমকামিতা, ছেলে ছেলে সম্পর্ক, মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায়, এই জুনাইদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাছাকাছি থাকতে পারে। আপনারা বুঝছেন? তার মানে আমেরিকাকে যারা খুশি করতে পারবে, পশ্চিমকে যারা খুশি করতে পারবে, এরাই এই সমস্ত ক্ষমতার খুব কাছাকাছি থাকতে পারবে। আমেরিকা খুশি না হইলে ক্ষমতার কাছাকাছি যাওয়া যাবে না। এখন আল্লাহ ক্ষমা করুক, এই জন্য আমাদের তথাকথিত ইসলামিক দল, আমি গণতান্ত্রিক কোন দলকে ইসলামিক দল বলতে বিশ্বাসী করি না, এবং ইসলামিক কোন গণতান্ত্রিক দল হইতেই পারে না, কিন্তু তবুও যারা ইসলামিক গণতান্ত্রিক দল দাবি করে, তারা দেখবেন তখন আস্তে আস্তে যখন বুঝে পশ্চিমারা তো এই ইসলাম চায় না, তারা তো ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, তাহলে কি করা যায়? আস্তে আস্তে ইসলাম থেকে যতটুকু বের হওয়া যায়, নাম দেয় ইসলামী রাজনীতি, কিন্তু আস্তে আস্তে পশ্চিমা এবং ভারতকে খুশি করতে ইসলামের রাজনীতি থেকে সরে আসা লাগে। আমি দলগুলোর নাম নিচ্ছি না, কথা কি সত্য না মিথ্যা? অযথা আমার সাথে তাল মিলাবেন না। এই পশ্চিমাদের ভারতকে খুশি করতে গিয়া এদেশের ইসলামিক দলগুলো মডারের চিন্তা চেতনার দিকে যেতে হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এজন্য আজকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ও মুসলমান ইমানদার, খুব সজাগ থাকবেন। জীবনে কোনদিন হাসিনার সময়ও কল্পনা করছেন যে একটা যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পায়ের নিচে কোরআন ছিঁড়ে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে, ফেসবুকে নিচে ভিডিও করে আপলোড করবে? জীবনে কোনদিন কল্পনা করছেন? কল্পনা করছেন? কিন্তু বাংলাদেশে এটা করছে কি ঘটে নাই? দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ কোরআন, যে কোরআনের কারণে আজকে তাফসীর মাহফিল, যে কোরআনের কারণে নজরুল ইসলাম মাদানী বার্তা, যে কোরআনে বিশ্বাস করবার কারণে, ঈমান আনবার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের সূরা পড়ে আমাকে নামাজ পড়তে হয়, যে কোরআন আল্লাহর কালাম, সেই কালামুল্লাহকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখছে, এবং শুধু পায়ের নিচে রাখে নাই, সেই ভিডিও করে আপলোড করছে। নরওয়ে, ডেনমার্ক, সুইডেনে কোরআন অবমাননা হইলে আমরা বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে যায়,
কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ইস্যুটা এত গরম হয় নাই? বলতে পারবেন আপনারা? বিদেশে হইলেও যতটুকু গরম হয় বাংলাদেশে এতটুকু গরম হয়। এখন তো নাম বলতেই হচ্ছে, না বলেন উপায় নাই, কারণ মুসলিম উম্মাহকে জানাইতে হবে আমাদেরকে। বাংলাদেশ জামাত ইসলামী ওনারা 2 থেকে 3 দিন পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। আর আরো বৃহৎ দল বিএনপি তারা বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করেন না। শুনেন মুসলমান, নিজের পক্ষে গেলে হ্যাঁ আর বিপক্ষে গেলে শোক, এটা করবেন না। আমরা কোনো দলে তারাই করি না, আল্লাহ গোলামি করি, আল্লাহ কোরআনের গোলামি করি, আল্লাহর জন্য গোলামি করবার চেষ্টা করি। এজন্য কাউকে রাগ ঠাক গাইতে কথা বলি না, কখনোই বলি নাই। আমার মনে হয় কি জানেন, আমি সব সরকারের বিরোধী। আমি মনে হয় জীবনে কোন সরকার আসলে সরকারের পক্ষে যেতে পারবো না। কারণ কোন সরকারই প্রকৃত ইসলামপন্থী সরকার না। যতদিন ইসলামপন্থী সরকার না আসবে, প্রকৃত ইসলামপন্থী, ততদিন আমরা কোন সরকারের পক্ষেও থাকতে পারবো। এই জন্য যদি আমাদেরকে বলেন হুজুর আগেও চিল্লাইছেন, সরকারের বিরোধিতা করছেন, হাসিনারে খেদায়া আরেকজনকে বসাইছেন, এখনো বিরোধিতা করেন, আমরা বলি ভাই আপনারা আমাদের কনসেপ্ট বোঝার চেষ্টা করেন। আমরা হাসিনা আওয়ামী লীগের যে কারণে বিরোধিতা করেছি সেটা কি ছিল? এদেশের আলেম ওলামাদেরকে গ্রেফতার করা, এদেশের মানুষের উপর জুলুম, খুন, নির্যাতন করা, বিরোধী দলীয় মানুষকে আয়না করে বইরা দেওয়া, কিংবা ভারতের গোলামি করা। আমাকে বলেন একই কাজ যদি এখন অন্য কোনো দলের লোকেরা করে, অন্য কোনো সরকার করে, আমরা তো বিরোধিতা করবো না? বলেন করবো না? আর যদি কেউ না করে বুঝবেন এগুলো হলো আওয়ামী লীগের সময় রাজনৈতিক কারণে বিরোধিতা করছে, এরা ইসলামের পক্ষের লোক ছিল না। আবার বলতেছে এরা কি ছিল না? আওয়ামী লীগের লোকেরা। ওই একটা ভিডিও দেখলাম, কিছু লোক ফেসবুক লাইভে এসে বলতেছে যখন শেখ হাসিনা বছরে মা দুর্গা আসলে দেশে নাকি ফুলে ফসলে ভরে যায়, এই কথা বলছিল। উরি বাবা, বাংলাদেশের এই হুজুররা, হেফাজত জামাত বা বিভিন্ন দলের আইনে একটি স্লোগান, হাসিনা কাফের হয়ে গেছে, এই গেছে, সেই গেছে। এখন তো দেখি এই মোল্লা রায় মন্দিরে গিয়া পাহারা দেয়, এই মোল্লা রায় রোজার পূজা এক কইরা বলে, এই মোল্লা রায় দেবী দুর্গার শক্তির কথা বলে, এখন তারাই মন্দিরের দারোয়ান হয়ে গেছে। এই জায়গায় ব্যালেন্স রাখবেন, এই জায়গায় স্পষ্ট ব্যালেন্স রাখতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, অযথা কথা বলিয়েন না প্রিয় ভাই, মনোযোগ দিয়ে একটু শুনবার চেষ্টা করেন। যদি কেউ মূর্তির পক্ষ নেই, ইসলাম বিরোধী ভারতের পক্ষ নেই, কোরআন বিরোধী দুশ্মনদের পক্ষ নেই, তাইলে আগেও বিরোধিতা করছেন, এখন করবেন না, এখন চুপ থাকবেন? তাইলে আমার প্রশ্ন, এইবার চুপ হয়ে গেলেন কেন? এইবার চুপ করে গেলেন কেন? এবারে তো আন্দোলন হইল না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে হুঁশিয়ার থাকবেন, খুব সতর্ক থাকবেন। এদেশে ইসলামের নাম বলে মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে যারা কথা বলবে তাদের থেকে সাবধান থাকবেন। এরা দেশ জাতিকে, এই উম্মাহকে ভালোবাসে না। এরা কখনো পশ্চিমাদের গোলামি করে, এরা কেউ রাশিয়ার গোলামি করে, এরা কেউ চীনের গোলামি করে, এরা কেউ ভারতের গোলামি করে। কিন্তু আমরা মুসলমান, আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহর গোলামি করেন তো? পশ্চিমা এজেন্ডা, সমকামিতা। পশ্চিমা এজেন্ডা কি? সমকামিতা। এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিবেন? বলেন বাস্তবায়ন হতে দিবেন? আমাদের ছেলেরা মেয়ে হয়ে যাক, আমাদের ছেলেরা নিজেদের বিষয়গুলো কেটে ফেলে দেয়, ট্রান্সজেন্ডার হয়ে যাক। এই মতভেদ, এই ট্রান্সজেন্ডার যদি বাংলাদেশে কেউ আবির্ভাব করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, আপনারাও কি তার পক্ষে থাকবেন? বলেন পক্ষে থাকবেন? এদেশের সমস্ত জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা শুকরিয়ার বিষয় বলে যাই, আমি অনেক খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ইতিহাসে 15 জন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা একত্রে মামলার জন্য অ্যারেস্ট হইয়া কারাগারে প্রেরণ হওয়ার ইতিহাস বাংলাদেশের আগে এশিয়া মহাদেশে কোথাও ছিল। ট্রাইব্যুনালে হাজির হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন অ্যারেস্ট করছে, কিন্তু তাদেরকে নিয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসে করে।
এটাতে অনেকে সমালোচনা করতেছে। আবার তাদেরকে যেখানে রাখা হবে অস্থায়ী কারাগার, শুনলাম সেটাও নাকি শীতাতপ নিয়ন্ত্রিত এসি দেওয়া। আমার তেমন কোনো আপত্তি নাই যদি শীতাতপ নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চ তৈরি করা হয়। যদি শীতাতপ নিয়ন্ত্রিত কি করা হয়, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, যেহেতু গাইলে গুন্না যাবে গলায় দড়ি লাগাইলে গামতে যাতে না হয়। ওনারা জীবন ভর গাড়িতেও এসি ছিল, বাড়িতেও এসি ছিল, রুমের ভিতরে এসি ছিল, হয়তো টয়লেটেও এসি ছিল, তাই এসি ছাড়া যেহেতু থাকতে পারে না, এসি ছাড়া তাদের কষ্ট হয়, ফাঁসির মঞ্চ একটা এসি রেখে দিবেন, ঘামতে হইল না, নির্বিঘ্নে চলে গেল।